জনগণ এমন তারা করবে, আগুন জ্বলবে বাংলায়, আগুন জ্বলবে দাউ দাউ করে। আরে ভাই, শুভেন্দুর মাকে বাঁচানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর মাকে বাঁচানো, তার মা পাকিস্তানি অবৈধ অনুপ্রবেশকারী। 4 তারিখে লিস্ট বেরিয়ে যাবে, 4.5 কোটির 5 কোটি বাতিল। তারপর ভয়ে আতঙ্কে মানুষ যে যাকে বলে মারবে। কাদের মারবে? শান্তনু ঠাকুর, তার বাবা, তার বাবা, তার বাবা, অমিত শাহর বাবা, নরেন্দ্র মোদীর বাবা, অমুকের বাবা, তমুকের বাবা বললেও কোনো রাস্তা নেই বাঁচার। তিন নেতারা যে কোনো পার্টি, সব পার্টি ডেকে ডেকে এই প্রথম পাতায় সাইন করাচ্ছে, মানে কি ধরা দিয়ে দেওয়া, ডিক্লারেশন দিয়ে দিল। দ্বিতীয় পাতাটা পড়ছে না, এনআরসি। তারাও মার খেয়ে মরে যাবে, টাকাগুলো ছুটে পাঠাবে, 4.5 কোটি মানুষ শেষ হয়ে যাবে, আর বাকিজন ধেই ধেই করে নাচবে। এটা হতে পারে না। মুখ্যমন্ত্রী অবৈধ অনুপ্রবেশকারীদের সাহায্য করছেন, এটা বাস্তব। কারণ সেই অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে অধিকারী একজন, সেই অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে শুভেন্দু অধিকারীর মা একজন, সেই অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে আমাদের ঋত্বিক ঘটকের পরিবারের মানুষগুলো অবৈধ, মহাশ্বেতা দেবীর পরিবারের মানুষগুলো অবৈধ, অমর্ত্য সেনের পরিবারের মানুষগুলো অবৈধ। এখন তো কয়েকজন বিএলও মারা যাচ্ছেন, যাদের মারা যাওয়ার কথা নয়, যাদের অন্যায়ভাবে বাঘের মুখে ফেলা হয়েছে। কিছু মানুষ আতঙ্কে মারা যাচ্ছে। এই মানুষগুলোর সংখ্যা 20, 21, 22, 23, 24, 25 কি 30। কিন্তু যখন 4.5 কোটি মানুষ বাতিল হবে, যখন 4 এপ্রিলের পর জানা যাবে যে 4.5 কোটি বাঙালি চিরকালের জন্য বেনাগরিক হয়ে গেলেন, কৃতদাস হয়ে গেলেন, হঠাৎ করে পশ্চিমবঙ্গটা যেন অন্ধকার হয়ে যাবে, সেই সময় যে ভয়াবহতা তৈরি হবে, তখন কিন্তু মানুষ মনে করবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথার্থ বলেছিলেন, ঠিক বলেছিলেন। আমরা তার সঙ্গে বললাম না কেন? মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতিগতভাবে নানা জনের নানা মত থাকতে পারে, ইচ্ছা থাকতে পারে, তার বিরুদ্ধে থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি যেহেতু যখন রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছেন, মামলা করছেন, তখন বুঝতে হবে বিষয়টা অত্যন্ত গভীর। কিন্তু এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন যে কমিশনের কাজে বাধা দিচ্ছেন মুখ্যমন্ত্রী এবং অবৈধ অনুপ্রবেশকারীকে সাহায্য করছেন মুখ্যমন্ত্রী। দেখুন, মুখ্যমন্ত্রী অবৈধ অনুপ্রবেশকারীদের সাহায্য করছেন, এটা বাস্তব। কারণ সেই অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে শুভেন্দু অধিকারী একজন, সেই অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে শুভেন্দু অধিকারীর মা একজন, সেই অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে আমাদের ঋত্বিক ঘটকের পরিবারের মানুষগুলো অবৈধ, মহাশ্বেতা দেবীর পরিবারের মানুষগুলো অবৈধ, অমর্ত্য সেনের পরিবারের মানুষগুলো অবৈধ। সুতরাং এই যে দেশভাগে বলি হয়ে আসা ছিন্নমূল দেশান্তরিত মানুষ, যাদের রাতারাতি দেশ ভাগ করে শেষ করে দেওয়া হলো, এই মানুষগুলো জানে না যে তারা বেনাগরিক হয়ে আছে, তারা অবৈধ হয়ে আছে। তাদের জন্য রক্ষা করার জন্য কমিশন কেন, কমিশনের বাবা 14 গোষ্ঠী যে কেউ থাকুক, তার বিরুদ্ধে প্রতিবাদ করা, বলা, এটা তো প্রকৃত মানুষের ধর্ম। এর জন্য রাজনীতি করার দরকার নেই। ফলে মুখ্যমন্ত্রী এই যে 50-এর পর থেকে যারা এসছেন, মানে 4.5-5 কোটি মানুষ বাচ্চা টাচ্চা নিয়ে, ছেলেপিলে নিয়ে, তাদের মধ্যে কেউ এসডিও, বিডিও, ডিএম, এডিএম, ডাক্তার, মোক্তার, ক্যালেস্টার, ব্যালেস্টার প্রচুর আছে। তো তাদেরকে বাঁচানোর জন্য যে মানুষটা বলতে পারে, তাকে তো ভগবান তুলল। তো মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রী কি বলছেন? শুভেন্দু অধিকারী বলছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে মুখ্যমন্ত্রী অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছেন। আরে ভাই, শুভেন্দুর মাকে বাঁচানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর মাকে বাঁচানো, তার মা পাকিস্তানি অবৈধ অনুপ্রবেশকারী। তাহলে রাজনীতি ছেড়ে বাঙালি হয়ে উঠতে হবে। শুভেন্দু অধিকারীর মতো শয়তানগুলো, নরখাদক বাঙালির শক্তিগুলো আজকে রাজনীতির খেলা খেলছে। আজকে বাংলা যখন ধ্বংসের পথে, বাঙালি জাতি যখন ধ্বংসের পথে, তখন মুখ্যমন্ত্রী তো একজন। মুখ্যমন্ত্রীর মতো যদি সমস্ত রাজনৈতিক দলরা চিৎকার করে বলতো, তাহলে বাঙালি বাঁচত। আর যারা নরখাদক, বাঙালির শত্রু, বেঈমান, শয়তান, যাদের জুতো পেটা করতে হয়, তারা শুভেন্দু অধিকারীর মতো কিছু লোক, এছাড়া আর কিছুই নয়। যারা মানুষকে ভুল বুঝিয়েছে, জনগণ এমন তারা করবে, আগুন জ্বলবে বাংলায়, আগুন জ্বলবে দাউ দাউ করে।
4 তারিখে 4 ফেব্রুয়ারি লিস্ট বেরিয়ে যাবে, 4.5 কোটির 5 কোটি বাতিল। তারপর ভয়ে আতঙ্কে মানুষ যে যাকে বলে মারবে। কাদের মারবে? বিএলও, এদের কোনো দোষ নেই, বাঘের মুখে ফেলে দিয়েছে। পার্টির নেতারা, যে কোনো পার্টি, সব পার্টি ডেকে ডেকে এই প্রথম পাতায় সাইন করাচ্ছে, মানে কি ধরা দিয়ে দেওয়া, ডিক্লারেশন দিয়ে দিল, দ্বিতীয় পাতাটা পড়ছে না, এটা এনআরসি। তাহলে তারাও মার খেয়ে মরে যাবে, আর নেতাগুলো ছুটে পাঠাবে, আগুন লাগিয়ে দেবে। এর বাইরে কিছু নেই। 4.5 কোটি মানুষ শেষ হয়ে যাবে, আর বাকিজন ধেই ধেই করে নাচবে। এটা হতে পারে না। অঙ্ক বলছে না, যুক্তি বলছে না, আইন বলছে না, এটাই বাস্তব। অর্থাৎ বাংলার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব এক হয়ে যাবে। বাঁচার জন্য সমস্ত মানুষ একত্রিত হবে এবং লড়াই করবে।